হে বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মোটো H50 ফিউশনের ব্যাপারে। এই ফোনটাকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা চলছে, আর সমালোচনা বা আলোচনা হবে না কেন। এই ফোনটাকে যদি আমরা অন পেপারও দেখি তাহলে কিন্তু এখানে এমনও কিছু দুর্ধর্ষ ফিচার দেওয়া আছে যেগুলো মার্কেটে 40,000 রুপির ফোনকে কিন্তু যখন তখন টক্কর দিতে পারে অনায়াসে। এছাড়াও আমি এবং আমার টিম এই ফোনটাকে নিয়ে কিন্তু 1 মাস যাবত টেস্ট করেছি, আর টেস্ট করার পর আমরা এতটুকু বুঝতে পেরেছি এখানে এমনও কিছু ফিচার দেওয়া আছে যেগুলো আপনাদের একান্ত জানা জরুরি যদি আপনারা এই ফোনটাকে কেনার চিন্তা ভাবনা করে থাকেন। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই ফোনটি কি আপনাদের জন্য আদৌ বানানো হয়েছে কিনা। এর যদি আমরা ইন হ্যান্ড ফিলের কথা বলি তাহলে আমি যখন এই ফোনটাকে খালি হাতে ধরেছি, হাত থেকে যে পড়ে যাওয়ার যে ভয়টা সেটা কিন্তু আমাকে লাগেনি। তার কারণ হচ্ছে এখানে পেছনের দিকে ভেগান লেদার ইউজ করা হয়েছে, আর এর আরও একটা ভেরিয়েন্ট আছে সেখানে কিন্তু পেছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, সেটা কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার একটা যে ভয় সেটা কিন্তু থেকেই যায়। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আপনারা চাইলেই ভেগান লেদার যে ভেরিয়েন্ট সেটা নিতে পারেন, হাত থেকে পড়ে যাওয়ার কিন্তু সেই ভয়টা থাকবে না। আর যেহেতু আমরা পুরো 1 মাস যাবত এই ফোনটাকে টেস্ট করেছি, টেস্ট করার পরে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। এটাকে আপনারা মেন সমস্যাও কিন্তু বলতে পারেন। যখনই আমরা এটাতে লং টাইম গেম প্লে করেছি অথবা ভিডিও রেকর্ড করেছি তখনই কিন্তু এই ফোনটি গরম হয়ে গেছে, আর গরমটা এতটাই হয়ে গেছিলো মনে হচ্ছিল ফোনটা ব্লাস্ট হয়ে যেতে পারে, এমনকি আমরা সাইডে রাখতেও বাধ্য হয়েছি। আর শুধুমাত্র মোটরোলা এই ফোনটাতে যে এমন হয় তা কিন্তু নয়, এর আগেও কিন্তু আমরা অনেক দেখেছি মোটরোলা ফোনে হিটিং ইস্যু দেখা গিয়েছে বা গরম হয়েছে ফোন। তো আমরা বলবো মোটরোলাকে এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করার প্রয়োজন আছে। আর এই হিটিং ইস্যুর কারণে কিন্তু এখানে ব্যাটারি রেঞ্জটা খুব তাড়াতাড়ি হয়। এখানে যে 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে মনে হয় না যে 5000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, কারণ অন্যান্য কোম্পানি 5000 mAh এর ব্যাটারিতে যতটুকু আমরা ব্যাকআপ পাই তার চাইতে কিন্তু এখানে অনেকটাই কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি। তার পাশাপাশি এখানে আরও একটা ভালো বিষয় হচ্ছে আপনি এখানে বক্সের মধ্যে কিন্তু 68 ওয়াটের ফাস্ট চার্জারেরও সাপোর্ট পাচ্ছেন। যতটা তাড়াতাড়ি এখানে ব্যাটারি ড্রেন হয় ততটা তাড়াতাড়ি কিন্তু আপনি এখানে 68 ওয়াটের চার্জারের মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। তো এই জায়গাটা কিন্তু আমাকে একটু ভালো মনে হয়েছে, আর এই কারণে হয়তোবা যে খারাপ যে ব্যাটারি ড্রেন যে খারাপ বিষয়টা সেটা কিন্তু আমার মনে অতটা প্রভাব ফেলতে পারেনি। তবে আপনি যদি এই ফোনটাকে নিয়ে নর্মালি ইউজ করেন ডে টু ডে লাইফে বা মাল্টিটাস্কিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো হিটিং ইস্যুর কিন্তু সমস্যার সম্মুখীন হবেন না। আপনি একদম স্মুথলি ফোন ব্যবহার করতে পারবেন একদম মাখন বরাবর। এরপরে যদি আমরা ডিসপ্লের কথা বলি তাহলে এখানে কিন্তু মোটরোলার তরফ থেকে একদম টপ লেভেলের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, POLED 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। আর এখানে ডিসপ্লে যেহেতু একটা ভালো ব্যবহার করা হয়েছে, যখনই আমরা এতে কোনো ভিডিও প্লে করেছি সে ভিডিওতে যে কালার সেই কালারটা সত্যি কিন্তু অসাধারণ ছিল। আর এটা শুধুমাত্র মানে খুব ভালো কোয়ালিটির ডিসপ্লে প্রোভাইড করার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে আরও একটা খারাপ বিষয় আছে, এখানে কোনো কিন্তু HDR এর সাপোর্ট দেওয়া নেই। তার কারণে কি হয় আমরা কিন্তু এখানে কোনো HDR ভিডিও প্লে করতে পারিনি। এছাড়া আমি যখন এই ফোনটাকে নিয়ে আউটডোরে ব্যবহার করেছি তখন কিন্তু আমাকে কোনো লাইটের কমতি মনে হয়নি। তার কারণ কি এখানে 1600 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া আছে। সে সূর্যের লাইটে বলুন বা এমনি দিনের বেলাতেই বলুন না কেন সব জায়গাতে কিন্তু আমি একদম ক্লিয়ার দেখতে পেয়েছি। এখানে ডিসপ্লেতে কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেটও কিন্তু সাপোর্ট দেওয়া আছে, সেটা আপনি 60 হার্জেও চালাতে পারবেন বা 120 হার্জেও চালাতে পারবেন বা অটোতে চালাতে পারবেন। যদি আপনি অটোতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো, কারণ অটোতে চালালে কি হবে আপনার ব্যাটারির যে কনজাম্পশন সেটা কিন্তু কমে যাবে, ব্যাটারি ব্যাকআপটা আপনি বেশি পাবেন। তবে যখনই আমি 144 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে ফোনটিকে ব্যবহার করেছি সেখানে কিন্তু একদম মাখন বরাবর বা স্মুথলি ফোনটি রান করেছে। আমাকে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লেগেছে বা ইমপ্রেস করেছে এই জায়গাতে মোটো আমাকে। আর যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে এখানে কিন্তু পেছনের দিকে দুটো ক্যামেরা ইউজ করা হয়েছে। মেন যে ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড যেটা সেটা কিন্তু 13 মেগাপিক্সেলের। আর যেহেতু এই ফোনটাকে আমরা 1 মাস যাবত ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ভিডিও ক্যাপচার করেছি, অনেক ফটো ক্যাপচার করেছি। আর যখনই আমরা ডে লাইটে কোনো ভিডিও ক্যাপচার করেছি ভিডিওর সে কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ ছিল, কিন্তু যখনই আমরা লো লাইটে কোনো ভিডিও ক্যাপচার করেছি সেখানে কিন্তু লাইটের যে কম্বিনেশন এটা কিন্তু ঠিকঠাক দেখাচ্ছিল না। কিন্তু ফটোগ্রাফি যখন করেছি সেটা ডে লাইটে বলুন বা লো লাইটে সব জায়গাতে কিন্তু ফটো একদম বেস্ট দেখাচ্ছিল। এছাড়া আমরা যদি সামনের ক্যামেরার কথা বলি তাহলে এখানে কিন্তু 32 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট আছে, যার মাধ্যমে আপনি 4K তে 30 FPS শ্যুট করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে 40 থেকে 45,000 রুপিতেও কিন্তু আমরা দেখেছি সামনের ক্যামেরাতে 4K তে রেকর্ডিং করা যায় না, এটাতে কিন্তু তার ব্যতিক্রম। আপনি এখানে 4K তে 30 FPS এ শ্যুট করতে পারবেন। এরপর যদি আমরা সেন্সারের কথা বলি তাহলে এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুবই ফাস্ট ছিল। আমরা 1 মাস যেহেতু ব্যবহার করেছি 1 মাস ব্যবহার করাতে কিন্তু আমাদেরকে কোনো জায়গায় নিরাশা হতে হয়নি।
খুব দ্রুততার সঙ্গে কিন্তু কাজ করেছে। এরপর যদি আমরা জেস্টারের কথা বলি, তাহলে আপনারা যখন পেছনের দিকে দুবার ট্যাপ করবেন তখন কিন্তু আপনারা এখানে স্ক্রিনশট নিতে পারবেন। এটা কিন্তু আপনারা কাস্টমাইজও করতে পারবেন, আপনারা আলাদা আলাদা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর যখনই আমরা দুবার ট্যাপ করেছি সেখানে কিন্তু যে বারবারই কাজ করবে এমনও কিন্তু নয়, এখানে অনেকবার ফেলও হয়েছে। এছাড়া আপনি যদি দুবার এভাবে চেক করেন সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে, তারপরে যদি আবারও দুবার চেক করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া আপনি যদি ফোনটাকে উপর নিচে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা চালু হয়ে যাবে, আবারও যদি উপর নিচে করেন সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যাবে। এই হচ্ছে এই জেস্টার ফিচার্স, এগুলো সত্যি আমাকে কিন্তু খুব ইমপ্রেস করেছে। এখানে স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকার কারণে এখানে সাউন্ডের কোয়ালিটিও নাম্বার 1 ছিল, তার পাশাপাশি কিন্তু লাউডটা যথেষ্ট ভালোই ছিল। এরপরে যদি আমরা ইউআই এর কথা বলি তাহলে এখানে কিন্তু হ্যালো ইউআই দেওয়া আছে। এর আগে কিন্তু আমরা দেখেছি মোটরোলার ফোনে মাই ইউআই দেওয়া ছিল, সেটাকে আপগ্রেড করে এখন হ্যালো ইউআই করা হয়েছে। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, শাওমি, অপো, ভিভো বা রিয়েলমিতে যেসব ইউআই প্রোভাইড করা হয়েছে বা দেওয়া আছে তার চাইতে কিন্তু মোটরোলার ফোনে অনেক ভালো ইউআই, ক্লিন এবং স্টক অ্যান্ড্রয়েডে এখানে সাপোর্ট দেওয়া আছে যেহেতু। এরপরে যদি আমরা খারাপ দিকের কথা বলি তাহলে আপনি যদি এই ফোনটাকে নিয়ে লং টাইম ইউজ করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনাকে আপডেটের সমস্যার সম্মুখীন হতে পারে। মোটরোলা যখনই তাদের কোনো ফোন লঞ্চ করে স্টেজে দাঁড়িয়ে কিন্তু তারা বলে যে তাদের টাইম টু টাইম আপডেট আসবে বা দীর্ঘদিন আপডেট পাবে এই ফোনে, কিন্তু ফোন লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু সেটাকে তারা ভুলে যায়। আর এই কারণে আপনাদেরকে বলছি যে তারা আপডেটের সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে পারে। তবে আমার এতটুকু মনে হয় মোটরোলাকে তাদের আপডেটের উপর বিশেষভাবে দায়িত্বের সঙ্গে কাজ করা উচিত। আর যেহেতু আমি এই ফোনটাকে নিয়ে 1 মাস যাবত ব্যবহার করলাম, ব্যবহার করার পরে এর ভালো দিক বা খারাপ দিক সবই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম। আর শেয়ার করার পরে আপনাদেরকে কেমন লেগেছে সেটা আপনারা নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে পারেন যারা এই ফোন কেনার চিন্তা ভাবনা করছে। আর আমাদের যদি এই ভিডিওটি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি অল প্রেস করতে পারেন। তার কারণ কি, আমরা যখনই এইরকম কোনো ভিডিও পাবলিশ করব সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে গিয়ে নোটিফিকেশনটি পৌঁছায়।